আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও একসাথে ধেয়ে আসছে দুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি ও মন্থা। একটি আরব সাগরে এবং আরেকটি বঙ্গোপসাগরে অবস্থান করছে। ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় এলাকাগুলোতে। এদিকে ভোলা জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বঙ্গোপসাগর উত্তাল থাকায় মেঘনা নদীতে বেড়েছে পানি। পরিস্থিতি মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। তবে এর প্রভাব ভোলার আকাশে ঘুমোটো ভাব সৃষ্টি করেছে। থেমে থেমে সাগর উত্তাল থাকায় মেঘনা নদীতে বেড়েছে পানি। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি জেলা প্রশাসন স্থাপন করা হয়েছে 869টি আশ্রয় কেন্দ্র এবং 14টি মাটির কিল্লা, 8টি কন্ট্রোল রুম এবং গঠন হয়েছে মেডিকেল টিম। এছাড়াও জেলায় জেলায় বিচ্ছিন্ন চরগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে। আগামী 28 তারিখ থেকেই বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে গভীর একটি নিম্নচাপ, যা রূপ নিতে পারে ঘূর্ণিঝড় মন্থাতে। আবহাওয়া অফিস জানিয়েছে, কাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে বৃষ্টি, শিলাবৃষ্টি ও দমকা হাওয়া। বাংলাদেশ এবং কলকাতা আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আগামী 28 মে বুধবার দেশের আবহাওয়া কেমন থাকতে পারে তার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এইমাত্র আবহাওয়া গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আপডেটে আপনাকে স্বাগতম। ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে প্রবল বৃষ্টি, ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আগামী 28 মে বুধবার কোন কোন বিভাগ ও জেলাগুলোতে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, গভীর নিম্নচাপ হতে পারে তার পূর্বাভাস সম্পর্কে জেনে নিব। তাই প্রিয় দর্শক, আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এবং প্রতিদিন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং এই ভিডিওটাতে একটি লাইক করে দিন। প্রিয় দর্শক, আপনাদেরকে প্রথমে ঘূর্ণিঝড়ের আপডেটটা দিয়ে নিচ্ছি। এরপরে আপনাদেরকে জানিয়ে দেব 28 তারিখ দেশের কোন কোন জায়গাগুলোতে ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত ও নিম্নচাপ দেখা দিতে পারে। আমরা গত দিনে লক্ষ্য করেছিলাম ঘূর্ণিঝড়টি শক্তি হ্রাস করে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে, কিন্তু ঝড়টি আবার প্রবল শক্তি সঞ্চয় শুরু করে দানবীয় আকার ধারণ করতে শুরু করেছে। আগামী 29 মে বৃহস্পতিবার এবং 30 মে শুক্রবার থেকেই ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার বেগে আঘাত আনতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে, বিশেষ করে টেকনাফ, চকরিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, সেনবাগ, মাতিরহাট, এরপরে ফরিদগঞ্জ, এদিকে লালমোহন, বরিশাল, কলাপাড়া, মাঠবাড়িয়া, হাতিয়া, এরপরে ভোলা, বোরহানুদ্দিন, পথেরঘাটা, এই অঞ্চলগুলোতে এই সময় 5 থেকে 6 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 30 তারিখ দিনের শুরুতেই 55 থেকে 50 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের বাতাস বয়ে যেতে পারে। আগামী 31 তারিখ শনিবারের দিকে ঘূর্ণিঝড়টি ভারতের পুরুলিয়া রাজ্যের দিকে অগ্রগামী হবে। এ সময় বাংলাদেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে সিলমারি, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে 25 থেকে 30 কিলোমিটার অতি ভারী বৃষ্টিপাতের সাথে ঘন্টায় 27 থেকে 30 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, দমকা হাওয়া বয়ে যেতে পারে। এরকমটা চলতে পারে প্রায় 31 তারিখ রবিবার পর্যন্ত এবং 1 তারিখ থেকে আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হওয়া শুরু করবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জানিয়ে দিতে চাই আগামীকাল 28 মে বুধবার দেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 মে বুধবার দিনের শুরুতেই বরিশাল, লালমোহন, মাঠবাড়িয়া, এদিকে কলাপাড়া, পিরোজপুর, মতিরহাট, মির্জাগঞ্জ, ভোলা, বোরহানুদ্দিন, এদিকে রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, ময়মনসিংহ বিভাগের দিকে মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দুপুরের দিকে পাবনা, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, ঢাকা, ফরিদগঞ্জ, বরিশাল, এদিকে পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন উপকূলীয় অঞ্চল, চিটাগাং সহ ভারতের কলকাতার দিকে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং 4.9 মিলি মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার, তবে খুব একটা বজ্রপাতের সম্ভাবনা নেই। এদিকে বিকেলের দিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, নরসিংদী, নাসিরনগর, এদিকে ভালুকা, কালীহাটি, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বেড়া, বাগমারা, তারাস, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী বিভাগের প্রায় সবগুলো জেলা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। রংপুরের দিকে চিলমারি, চর রাজীবপুর অঞ্চলগুলো ও আকাশে মেঘ দেখা যাবে। এ সময় 10.4 মিলিমিটার বৃষ্টিপাত ও ঘন্টায় 7 থেকে 10 কিলোমিটার ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
এদিকে সন্ধ্যার দিকে বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, চররাজীবপুর, ঘোড়ারঘাট, বালুরঘাট, এদিকে লাখাই, কাপাসিয়া, সিলেট বিভাগের মৌলভীবাজার, বিশম্বরপুর সহ ঢাকা বিভাগের অনেকাংশেই বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের দিকে দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জলঢাকা, দেবীগঞ্জ, সৈয়দপুর অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাতে সিলেট বিভাগে মৌলভীবাজার, বিশম্বরপুর, ফেনারবাদ, জগন্নাথপুর, বাগমারা, নেত্রকোনা অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জগন্নাথপুর, চতকবাজার, সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় প্রায় 13.9 মিলিমিটার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, ঘূর্ণিঝড় মন্থা কিন্তু এখন বঙ্গোপসাগরের একেবারে গভীরে একটি নিম্নচাপ হিসাবেই অবস্থান করছে। তবে এটা কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে ভয়ঙ্কর এবং দানবীয় ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে, এবং এটা যদি উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসে এবং আঘাত আনে, এটা কিন্তু বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি করতে পারে। তবে এখানে আরব সাগরের যে ঘূর্ণিঝড়টি আছে সেটা কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরের মন্থা ঘূর্ণিঝড়ের সাথে কিন্তু একত্রিত হয়ে আরও অনেক বেশি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু ঘূর্ণিঝড়ের সতর্ক সম্পর্কে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। বিশেষ করে যারা উপকূলীয় অঞ্চলগুলোতে আছেন তারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে, মেডিকেল টিম সহ গঠন করা সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্র সহ, এবং যারা উপকূলীয় চর এলাকায় বসবাস করে বিচ্ছিন্নভাবে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনতে শুরু করেছে। তার সাথে কিন্তু দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু জানেন যে 30 তারিখের পরে 31 তারিখ পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলবে, এবং এরপরে 1 তারিখ থেকে কিন্তু আকাশটা পরিষ্কার হওয়া শুরু করবে। 1 তারিখ থেকে 4 তারিখ কিন্তু হালকা মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে 4 তারিখ থেকে কিন্তু আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হবে, এবং ঈদের দিন অর্থাৎ 7 তারিখে কিন্তু আকাশটা প্রায় পরিষ্কারই দেখা যাবে। সুপ্রিয় দর্শক, ঈদের দিন আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু ঈদের কয়েকদিন পর থেকে আবারও কিন্তু বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ দেখা দিতে পারে, যেটার কারণে কিন্তু আবারও কিন্তু বাংলায় আকাশটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত, ঝড়ো হওয়া এগুলো কিন্তু বয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু ভারতের বেশ কিছু অঞ্চল, কলকাতা, আসাম, মেঘালয়, এই পশ্চিমবঙ্গের যতগুলো রাজ্য আছে প্রায় সবগুলোর ওপর দিয়েই কিন্তু প্রবল আকারে ঘূর্ণিঝড়টা কিন্তু বয়ে যেতে পারে এবং অনেক ক্ষয়ক্ষতি কিন্তু সাধন করতে পারে, এমনটাই জানা গেছে কলকাতা আবহাওয়া অফিস। তো সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। পরবর্তী আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার বর্তমান আবহাওয়ার অবস্থা কেমন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবহাওয়া দপ্তরের অন্য কোনো নতুন আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।